আচ্ছা, স্ক্রিনটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আগের দিন অ্যামপ্লিটিউড রেজোনেন্স যেটা হচ্ছে বিস্তার অনুনাদ ওটাকে বলেছিলাম। আর আজকে করব হচ্ছে ফার্স্টে করব হচ্ছে বেগ বেগ অনুনাদ বা ভেলোসিটি রেজোনেন্স। এটা কি বলে? এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু এর আগে দুবার এসেছে পাশের পরীক্ষাতে, এটা এই কোশ্চেনটা আই থিঙ্ক দুবার এসেছে, তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখবে এটাকে অবশ্যই। তো কি ভেলোসিটি রেজোনেন্সটা হচ্ছে যে পরিমাণে, যে ওটাও রেজোনেন্সই হচ্ছে মানে অনুনাদি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমার যে দোলকটা রয়েছে সেটা সর্বোচ্চ বেগে দুলবে, ঠিক আছে, তার ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। তো velocity of a particle undergoing vibration, velocity sorry velocity of a particle undergoing forced vibration পরবশ কম্পন পরবশ কম্পনরত কণার বেগ কি v ইকুয়ালস টু, এটা হচ্ছে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম, vt ইকুয়ালস টু আমরা কি জানি dx dt, সেটা কত হবে ইকুয়ালস টু ddt অফ, এবার তুমি x এর মানটা বসিয়ে দাও, x টা কি ছিল a, আমরা যেটা ধরেছিলাম cos ওমেগা টি মাইনাস ফাই। খেয়াল রাখো আমরা সবসময় স্টেডি স্টেট সলিউশন যেটা যেটা স্থায়ী অবস্থার সমাধান সেটাকেই সবসময় ব্যবহার করছি, ঠিক আছে। তো ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, অবভিয়াসলি এখানটায় cos এর ডেরিভেটিভ হলে মাইনাস সাইন আসবে আর একটা ওমেগা বেরিয়ে আসবে, তাহলে মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি, মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি মাইনাস ফাই, ওমেগা টি মাইনাস ফাই। এবার একটা জিনিস দেখো, কখন মাইনাস সাইন কখন হয়, আমি যদি এই মাইনাসটাকে ভেতরে করে এইরাম এই জিনিসটা লিখতে পারবো কিনা তোমরা দেখো, ইকুয়ালস টু ওমেগা এ, মাইনাসটাকে আমি ভেতরে করে দিলাম, করে আমি এই জিনিসটা লিখতে পারি কস ওমেগা টি, কারণ আমার প্রথমে যে কম্পনটা ছিল সেই কম্পনটা কস এর ফর্মে ছিল, তাহলে এটাকেও কস এর ফর্মে আমি আনার চেষ্টা করব, কস ওমেগা টি মাইনাস ফাই প্লাস পাই বাই টু লেখা যেতে পারে। কারণ এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে হিসাব মতো দেখতে গেলে প্লাস পাই বাই টু করলে এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি যখন মানে অল সাইন, মানে সাইনের সাথে যখন কোনো সাইন থিটার সাথে 90 ডিগ্রি যোগ হয় তখন কিন্তু সাইন চেঞ্জ হয় না, কিন্তু কসের সাথে যদি তুমি 90 ডিগ্রি যোগ করো সেটা সাইন, কসটা সাইন হয়ে যাবে কিন্তু সামনে একটা মাইনাস সাইন আসবে, তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি। তাহলে আমি এটাকে এভাবে লিখলাম, মাইনাসটাকে দিয়ে ভেতরে ঢুকিয়ে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস ফাই প্লাস পাই বাই টু। এই যে এ ওমেগাটা আছে এটাকে আমি ভি জিরো ধরে নিলাম, তাহলে ভিটি ইকুয়ালস টু, যেটা হচ্ছে আমার বেগটা, ভিটি ইকুয়ালস টু এই এ ওমেগা যেটা আছে এই ওমেগা এ, এটাকে আমি ক্যাপিটাল ভি জিরো ধরে নিচ্ছি, ভি জিরো কস ওমেগা টি মাইনাস ফাই প্লাস পাই বাই টু। এখানে তার, হ্যাঁ বলো। ঠিক আছে, তাহলে এখানটা তাহলে ভি জিরোটা কি হবে, আর ভি জিরো, ভি জিরোটা তোমরা খেয়াল করে দেখো এ ওমেগা হচ্ছে ইকুয়ালস টু এ ওমেগা, এর ভ্যালুটা কি ছিল মুখস্থ রাখতে বলেছিলাম, এফ জিরো ওমেগাটা থাকছে বাই রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা তাহলে আমার ভি জিরোটা হচ্ছে বি স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা আমার ভি জিরোটা বেরোলো। এই ভি জিরোটাকে কি বলা হয়, এই ভি জিরোটাকেই বলা হচ্ছে
বেগ বিস্তার। এই ভি জিরোটাকে বলা হচ্ছে বেগ বিস্তার বা ভেলোসিটি অ্যাম্পলিটিউড। V0 is called velocity amplitude. বা এটাকে বেগ বিস্তার বলা হয়। ঠিক আছে, এবার এখানটায় আমরা কি দেখছি যে V0 যেটা আছে সেটা আমার ভেলোসিটি যেটা রয়েছে সেটা আমার কার উপর নির্ভর করছে, ভেলোসিটিটা আমার ওমেগার উপর নির্ভর করছে। V0 depends on omega. ওমেগাটা কি? ড্রাইভিং ফ্রিকোয়েন্সি অফ ফ্রিকোয়েন্সি অফ ড্রাইভিং ফোর্স, frequency of driving force বা চালক বলের কম্পাঙ্ক। চালক বলের কম্পাঙ্ক। তাহলে V0 যেটা আছে সেটা আমার ওমেগার উপর বা ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। আর এটা যেহেতু ওমেগার উপর নির্ভর করছে তাহলে একটা পার্টিকুলার ভ্যালুর জন্য ওমেগা, একটা পার্টিকুলার ভ্যালুর জন্য V0টা, ওমেগার একটা পার্টিকুলার ভ্যালুর জন্য V0 সর্বোচ্চ মান পাবে, সেইটাকেই আমরা বলবো হচ্ছে বেগ অনুনাদ বা ভেলোসিটি রেজোনেন্স। V0 becomes maximum for a particular value of omega. V0 becomes maximum for a particular value of omega. Value of omega. This is known as velocity resonance. Velocity resonance. ওমেগার একটি মানের জন্য V0 সর্বোচ্চ হয়ে যায় বা সর্বোচ্চ মান পায়। এটাকেই বেগ অনুনাদ বলে। এটাকেই আমরা বেগ অনুনাদ বলবো। ঠিক আছে, তাহলে V0 এর কেসটা আমরা দেখলাম। এবার কোন মানের জন্য, কখন কোন ভ্যালুর জন্য এটা আমার সর্বোচ্চ হবে, V0 কখন ম্যাক্সিমাম হবে দেখা যাক। V0 এর ফর্মুলাটা আমরা লিখে নিই। V0 ইকুয়ালস টু কি পেয়েছি, f0 ওমেগা বাই রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। এবার করো কি, এই ওমেগা যেটা উপরে রয়েছে এই ওমেগাটাকে নিচে নামিয়ে দাও, রুট ওভারের ভেতরে নিয়ে গেলে কি হয়ে যাবে, এই ওমেগাটা যদি নিচে চলে আসে তাহলে রুট ওভারের ভেতরে গেলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারি হুইচ ইজ ইকুয়ালস টু f0, উপরে f0 রাখলাম, বাই রুট ওভার, আচ্ছা ওমেগা জিরোটা নিচে নামালে 1 বাই ওমেগা হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, আর রুট ওভারের ভেতরে গেলে 1 বাই ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 1 বাই ওমেগা স্কোয়ার প্লাস অবভিয়াসলি এটা 4b স্কোয়ার হয়ে যাবে কারণ ওমেগা স্কোয়ার কেটে গেল, ওমেগা স্কোয়ার নিচে ওমেগা স্কোয়ার কেটে গেল, লেখা যেতে পারে তো, এটা এই লাইন থেকে এই লাইনে লিখতে পারি আমরা। এবার যদি তুমি এই ওমেগা স্কোয়ারটাকে এই যে ভেতরে এই দুটোর এই যে হোল স্কোয়ার আছে এর ভেতরে ঢোকাও তখন কি হয়ে যাবে, which is equals to f0 by
রুট ওভার এই 1/ω স্কয়ারটাকে এটার ভেতরে ঢোকাচ্ছ, তাহলে দেখো আমার এরকম একটা টার্ম আসছে, ওমেগা জিরো স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, সরি ওমেগা জিরো স্কোয়ার বাই ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা প্লাস 4b স্কোয়ার। কি হলো বলো তো এখানটা, যেহেতু এখানটায় হোল 1/ω স্কয়ার হবে। স্কয়ার, হ্যাঁ হ্যালো, স্যার ও হ্যাঁ হোল এটা হোল স্কয়ার স্কয়ারটা হবে, হবে সরি, না? যেহেতু এই 1/ω স্কয়ারটা এই হোল স্কয়ারের ভেতরে গেল, তখন এটাকে আমি 1/ω ধরে নিলাম, তাহলে ওমেগা জিরো স্কয়ারের নিচে একটা ওমেগা এস হয়ে গেল, আর এইখানটা ওমেগা স্কয়ারের নিচে একটা ওমেগা এলো, তাই একটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল ওমেগা জিরো স্কয়ার বাই ওমেগা মাইনাস ওমেগা হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার। এবার এইটা আমার বেরোলো হচ্ছে ভি জিরোর মানটা, তাহলে ভি জিরো কখন ম্যাক্সিমাম হবে, ভি জিরো উইল বি ম্যাক্সিমাম ফর যখন ডিনোমিনেটরটা আমার মিনিমাম হবে, ভি জিরো উইল বি ম্যাক্সিমাম when যে ডিনোমিনেটরটা আছে রুট ওভার ওমেগা মাইনাস ওমেগা হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এই জিনিসটা যখন মিনিমাম হবে, ইজ মিনিমাম। আর কখন এই জিনিসটা কখন মিনিমাম হবে, তুমি খেয়াল করো এই দুটোই স্কোয়ার টার্ম রয়েছে, এইটাও একটা স্কোয়ার টার্ম, এটাও একটা স্কোয়ার টার্ম, তো স্কোয়ার টার্ম কখনো নেগেটিভ হয় না, তো একমাত্র মিনিমাম এই নিচের টার্মটা মিনিমাম হবে, দ্যাট ইজ when একমাত্র মিনিমাম হওয়ার চান্স আছে যখন আমার এই টার্মটা, একটা টার্ম যেটা আছে ওমেগার টার্মটা, এইটা জিরো হবে, দ্যাট ইজ ওমেগা জিরো স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার বাই ওমেগা মাইনাস ওমেগা ইকুয়ালস টু জিরো। এটাই যখন ঘটবে তখনই আমার কি হবে, এই পার্টটা জিরো হয়ে গেলে আমার এখানে শুধু 4b পড়ে থাকবে, এই পুরো টার্মটা মিনিমাম হবে, আর এইটা মিনিমাম হলে ভি জিরো ম্যাক্সিমাম হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, which is ওমেগা জিরো স্কোয়ার ইকুয়ালস টু, তুমি এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, ওমেগাটাকে গুণ করে দাও ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো, দিস ইজ দ্য কন্ডিশন ফর ভেলোসিটি রেজোনেন্স। ওমেগা বা ওমেগাটা আগে লিখি, ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো, আগে ওমেগাটা লিখতে হবে। তো তো দেখো ভেলোসিটি রেজোনেন্সের কন্ডিশনটা আমরা কিন্তু পাচ্ছি ডাইরেক্ট ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো, কিন্তু আগেরটা যখন বেগ অনুনাদ আমরা বিস্তার অনুনাদ করলাম তখন আমরা কি পেয়েছিলাম মনে আছে, রুট ওভার ওমেগা স্কয়ার রুট ছিল ওভার, মাইনাস হ্যাঁ 2b স্কয়ার। ওইখানে একটা মাইনাস টু বি স্কোয়ার ছিল, এটা হচ্ছে কন্ডিশন ফর ভেলোসিটি রেজোনেন্স, কন্ডিশন ফর ভেলোসিটি রেজোনেন্স বা বেগ অনুনাদের শর্ত। তো এইটাও আসতে পারে যে বেগ অনুনাদ কখন ঘটে আর তার শর্ত কি, বেগ অনুনাদ, ঠিক আছে, তো এইটা তখন দেখাতে হবে যে বেগ অনুনাদ তখন ঘটবে যখন ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো, তো এই পুরোটা কিন্তু করে দেখাতে হবে। বেগ অনুনাদ যদি চাই, আমার আমার এখানটায় লেখাটা একটু বড় হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার এক পেজ, মানে পরীক্ষার যদি ঠিক মতো করে লেখো তোমার পরীক্ষার খাতার এক পেজের মধ্যে নেমে যাবে, বা তার থেকেও কম লাগতে পারে, তো 2 নম্বরের জন্য তো এটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে, তো খেয়াল রাখবে। আচ্ছা, এবার অনেক সময় একটা কেস আসে, কোনো বাইকটা অফ কর। আর একটা কেস আছে, সেটা হচ্ছে সরি এনার্জি সরি। রেজোনেন্স। আচ্ছা, এনার্জি মানে একটা পার্টিকেলের যে শক্তি যেটা রয়েছে, গতিশক্তি, এনার্জি ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার, এনার্জি যেটা সেটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার, তার মানে যদি বেগ, যদি আমার বেগ সর্বোচ্চ হয় তাহলে শক্তিটাও সেই মোমেন্টে সর্বোচ্চ হবে। তো এই কারণে কখনো কখনো আমরা এই বেগ অনুনাদকে আমরা কি বলি, শক্তি অনুনাদও বলে, অ্যাজ এনার্জি, এটা কাইনেটিক এনার্জি অবভিয়াসলি, is proportional to velocity,
2 square of velocity when velocity of the particle becomes maximum, its kinetic energy also becomes maximum. Maximum. স্যার আপনি কোনো ম্যাক্সিমাটা লেখেননি। Sorry. When kinetic energy of the particle becomes maximum, when the velocity of the particle becomes maximum, its kinetic energy also becomes maximum. Hence, velocity resonance is also referred to as referred to as energy resonance. ঠিক আছে, যেহেতু গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, বর্গ বলে তো নাকি, হ্যাঁ স্কয়ার স্যার। বর্গের সমানুপাতিক, ফলে যখন কম্পনরত কণাটির যখন কম্পনরত কণাটির বেগ সর্বোচ্চ হবে, কণাটির শক্তিও সর্বোচ্চ মান পাবে। অতএব বেগ অনুনাদকে শক্তি অনুনাদও বলা হয়। এটাও প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ এনার্জি রেসোনেন্স, শক্তি অনুনাদ কি? শক্তি অনুনাদ, বেগ অনুনাদকে শক্তি অনুনাদও বলা হয়। তো যদি এটা আসে 2 নম্বরে যদি প্রশ্ন থাকে, তাহলে বেগ অনুনাদ মানে স্টার্টিং থেকে লিখতে হবে, কিন্তু এইটুকুনি লিখলে হবে না, শক্তি অনুনাদ ও বলা হয়। আর এখন তো যত বেশি পারবে তত লিখবে, 2 নম্বরের জন্য 1 পেজ ঘুরিয়ে দেবে, কারণ এখন নম্বর দিতে চাইবে না, তো এখন বেশি করে লেখার চেষ্টা করবে। কেন বলছি বুঝতেই পারছো আশা করি। ঠিক আছে, তো যদি প্রশ্ন আসে হোয়াট ইজ এনার্জি রেজোনেন্স, ধরো এটা আমি হালকা করে লিখিয়ে দিলাম, হোয়াট ইজ এনার্জি রেজোনেন্স, বা শক্তি অনুনাদ কি, তো একদম বেগ অনুনাদের থেকে পুরোটা লিখতে হবে। তো একদম বেগ অনুনাদের পার্টটা থেকে,
মানে স্টার্টিং থেকে, একদম স্টার্টিং থেকে সবটা লিখতে হবে, ঠিক আছে, লাস্টের এই কথাটাও লিখতে হবে। আর যদি বেগ অনুনাদ শুধু দেয় তাহলে এই এনার্জি রেজোনেন্সের পার্টটা বাদ দিতে পারো, কিন্তু যদি এইটা দেয় তাহলে পুরোটা করতে হবে, ঠিক আছে তো? আচ্ছা, এই অবধি সবার ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি সব থেকে ইম্পর্টেন্ট টপিক অফ, আচ্ছা এটা হয়েছে তো, কারোর এখানে কোনো প্রশ্ন নেই তো? না স্যার। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট টপিক ফ্রিকোয়েন্সি রেসপন্স, বা এটাকে বলে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, বা এটাকে আবার বলা হয় রেসোনেন্স কার্ভ। বা এটা হচ্ছে অনুনাদের অনুনাদি কম্পাঙ্ক নাকি? এটাকে সেই অর্থে ঠিক, দাঁড়াও একটা দেখে নি একবার। এর বাংলাটাও সেইভাবে বলতে পারছি না, পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ বলতে পারো। ডিউরিং রেজোনেন্স, এর বাংলা সেরকম কিছু নেই, হ্যাঁ বাংলা নাম কিছু নেই, কিন্তু এইটা ইংলিশের কিছু নাম আছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স বা রেসোনেন্স কার্ভ বা পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি, তোমরা বাংলায় এটা বলতে পারো ক্ষমতা ভার্সেস কম্পাঙ্কের লেখচিত্র, এটা বলতে পারো বাংলাতে, ক্ষমতা ভার্সেস কম্পাঙ্কের লেখচিত্র। ক্ষমতা কম্পাঙ্কের লেখচিত্র। ক্ষমতা কম্পাঙ্ক লেখচিত্র, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, মানে এইটাকে একদম খুবই ইম্পর্টেন্ট পিকচার, তোমাদের দেখলে মনে পড়ে যাবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। রেজোনেন্স কার্ভ, নর্মালি এটাকে রেজোনেন্স কার্ভ বলা হয় বা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ বলা হয়। এই পিকচারটা তোমরা দেখলেই মনে পড়ে যাবে, এটা তোমরা এটা করেছো নিশ্চয়ই, কিছু না কিছুতে তো করেছোই। এইখানটায় আমি দেবো ক্ষমতা পাওয়ার, আর এই বরাবর দেবো আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কৌণিক কম্পাঙ্ক ওমেগা, পাওয়ারটাকে আমি নাম দিচ্ছি পি। একটু মনে করে দেখো তোমরা এরকম একটা গ্রাফ তোমরা দেখেছিলে কিনা বলো। আচ্ছা, এটা নর্মালি জিরো দিয়ে স্টার্ট হয়তো হয় না, তো আমি জিরো দিয়ে করব না, একটু দূর থেকে করব, অরিজিন থেকে। এটা দেখেছো এরকম একটা গ্রাফ? ভালো করে করব, আরে হচ্ছে না। এই কার্ভটা দেখেছো, মনে পড়ছে কোথাও এটা, মানে এটাই হচ্ছে রেজোনেন্স কার্ভ। যে পয়েন্টে এই কার্ভটা পিক করছে, যে পয়েন্টে কার্ভটা সর্বোচ্চ মান পাচ্ছে, ক্ষমতাটা সর্বোচ্চ হচ্ছে যেই মানটা, সেইটাই হচ্ছে ওমেগা জিরো, মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা মানে এইখানটায় আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিসের ফ্রিকোয়েন্সি আছে, এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর আমি নিয়েছি যে কম্পাঙ্কটাকে আমি মানে পরবশ কম্পন করাচ্ছি, ফোর্স ভাইব্রেশন করাচ্ছি, তার ফ্রিকোয়েন্সিটা, তার মানে যত পরিমাণ, মানে তার যে ওই মানে চালক বলের ফ্রিকোয়েন্সিটা এই বরাবর নিয়েছি। এবার চালক বলের ফ্রিকোয়েন্সিটা যখন বস্তুটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে কম থাকবে,
তখন আমার কি হবে, তখন কিন্তু আমার ক্ষমতা, যে কত পরিমাণ ক্ষমতা, পাওয়ার বলতে এখানে বলছে কত পরিমাণ ক্ষমতাটা চালক বল থেকে বা চালকতন্ত্র থেকে কম্পন বা দোলকের মধ্যে সরবরাহ হচ্ছে, কত পরিমাণ পাওয়ার ড্রাইভিং সিস্টেমটা ট্রান্সফার করছে কাকে, যে আমার অসিলেটরকে ট্রান্সফার করছে। সেই পাওয়ারটা ম্যাক্সিমাম কখন হবে, যখন আমার ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0 হবে। এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট গ্রাফ রেজোনেন্সের সময়। তো কোন পয়েন্টটা রেজোনেন্সকে রিপ্রেজেন্ট করছে, এই পয়েন্টটা যখন ওমেগা 0 যেখানটায় পিক হচ্ছে, এই পয়েন্টটা আমার রেজোনেন্সকে রিপ্রেজেন্ট করছে। এইখানটায় অ্যাকচুয়ালি পাওয়ারটা অ্যাভারেজ পাওয়ার করে দাও, দাদা এটাকে পাওয়ার না লিখে অ্যাভারেজ পাওয়ার লেখা বেশি ভালো। অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার এটাকে এইভাবে লিখবো। এইটাকে তোমরা আগের দিনই বলেছিলাম যে অ্যাভারেজ পাওয়ারকে আমরা এইভাবে মার্ক করব। এবার এইখানটাও দুখানা পয়েন্টস তোমাকে আরো মার্ক করতে হবে। প্রথমত যেখানটা আমার মানটা সর্বোচ্চ হচ্ছে, মানে ওমেগা 0 করসপন্ডিং পয়েন্টটা, সেটাকে তোমরা এখানে মার্ক করো। আহা, নিচু হয়ে গেল। এই যে পয়েন্টটা, এইখানটাকে আমি বলছি পি ব্র্যাকেটে রয়েছে। পি ব্র্যাকেট মানে হচ্ছে গড় পাওয়ার, এটা ম্যাক্সিমাম ভ্যালু পি। এই পয়েন্টটা হচ্ছে পি, এটাকে হচ্ছে অ্যাভারেজ পি ম্যাক্স, এটাকে অ্যাভারেজ পি বলবো, ঠিক আছে, অ্যাভারেজ পি ম্যাক্স। এরকম ব্র্যাকেটের মধ্যে পি লিখে পাশে একটা সাবস্ক্রিপ্টে ম্যাক্স লিখবে। আর এইখানটায় তুমি ঠিক এমন দুটো পয়েন্টস নাও যে পয়েন্টসে আমার অ্যাভারেজ পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। দুখানা পয়েন্ট নাও যেখানটায় তোমার এই অ্যাভারেজ পাওয়ারটা যেটা আছে সেটা আমার কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। মানে এই দুটো পয়েন্টস ধরো তুমি ধরলে, এই দুটো পয়েন্টের জন্য এইটা আমার হচ্ছে কত, অ্যাভারেজ। এই দুটো পয়েন্টের জন্য, এই পয়েন্টটার জন্য আমার পাওয়ারটা কত হচ্ছে, পি ম্যাক্স বাই 2, পি ম্যাক্স বাই 2। এই যে দুটো পয়েন্ট, এই যে দুটো পয়েন্ট আমি ধরলাম এখানটায়, এই দুটো পয়েন্টের করসপন্ডিং যদি তুমি লাইনটা ড্র করো, যে পয়েন্টে এটা টাচ করছে, একটা হচ্ছে এই পয়েন্টটা, এটাকে আমি নাম দেব হচ্ছে ওমেগা 1, আর এই পয়েন্টটাকে আমি নাম দেব ওমেগা 2। এইগুলোকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস বা অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক। ওমেগা 2, ওমেগা 1, ওমেগা 2। এই ছবিটা সবার আগে একটু ভালো করে এঁকে নাও, ঠিক আছে। এই গ্রাফের ছবিটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ছবি আছে, এটা ভালো করে একটু এঁকে নাও। এটা রিলেটেড অনেক টার্মস আছে, আস্তে আস্তে আমরা এই টার্মস গুলোতে আসছি। তো এইটা বুঝতে পারছো তো, ওমেগা যখন 0 হচ্ছে তখন আমার এই অ্যাভারেজ পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে, যেটাকে আমি এই পি ম্যাক্স বলছি, পি অ্যাভারেজ ম্যাক্স। আর যখন এই অ্যাভারেজ পাওয়ারটা আমার অর্ধেক হচ্ছে, ম্যাক্সিমামের অর্ধেক, এটা যদি ম্যাক্সিমাম ভ্যালু হয় তার ম্যাক্সিমামের অর্ধেক এইটা, সেই সময় যে দুটো কম্পাঙ্ক আছে সেই দুটো কম্পাঙ্ককে কি বলা হচ্ছে, অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক বা অ্যাভারেজ হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই অবধি এটা হয়েছে তো, তাহলে আমি পরের পার্টটায় যাই। হ্যালো, কানেকশন আছে তো? হ্যাঁ স্যার, যান। আচ্ছা, তাহলে পরের পার্টটায় গেলাম। এখানটায় আমার পি বারটা কি, পি বারটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার delivered to the oscillator from the driving source, from the driving system, driving system। পিবারটা কি হচ্ছে, চালক তন্ত্র থেকে সরবরাহ করা, চালক তন্ত্র থেকে
দোলকটিতে সরবরাহ করা গড় ক্ষমতা। গড় ক্ষমতা। ঠিক আছে, এটা পি বার। এবার এখানটায় পি বারের তাহলে ফর্মুলা কি ছিল মনে করে দেখো। পি বারের ফর্মুলা এটা আমরা আগে বার করেছি। এটা আমার এই জিনিসটা ছিল কিনা, এম বি স্কোয়ার ওমেগা এ স্কোয়ার, এই জিনিসটা ছিল কিনা মনে করো। এম বি, সরি ভুল করলাম, এম বি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ছিল, ভেরি সরি, এম বি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা আমার গড় ক্ষমতা ছিল, এটা আমরা আগের দিন বার করেছি। এবার এর মানটা বসিয়ে দাও। এর মানটা বসালে আমরা কি লিখতে পারি, এম বি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তো এটা হয়ে যাবে এফ জিরো স্কোয়ার, এফ জিরো স্কোয়ার বাই নিচে আমার কি হয়ে যাবে, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, রুট ওভারটা যেহেতু হোল স্কোয়ার হচ্ছে রুট ওভারটা চলে যাচ্ছে, এটার হোল স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ওমেগা স্কোয়ার। এবার আমি কি করব, এই যে ওমেগা স্কোয়ারটাকে নামিয়ে দাও, সেই একই কাজ যেটা আমরা একটু আগে করলাম, ওমেগা স্কোয়ারটাকে নামিয়ে দাও, তাহলে এম বি এফ জিরো স্কোয়ার বাই, এটা আমি একবারে করছি, নিচে কি টার্মটা আসবে, ওমেগা জিরো স্কোয়ার বাই ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা, ঠিক করছি তো, হ্যাঁ ঠিকই আছে, প্লাস 4 বি স্কোয়ার, প্লাস 4 বি স্কোয়ার। এটা আমার গড় ক্ষমতাটা বেরোলো। এবার পি বার কখন ম্যাক্সিমাম হবে, পি বার, স্যার ওখানে একটা স্কোয়ার হবে। হ্যাঁ সরি এটা স্কোয়ার হবে, পি বার বিকামস ম্যাক্সিমাম, সর্বোচ্চ মান পাবে when, কি হবে বলো একটুখানি আন্দাজ করে কখন ম্যাক্সিমাম হবে, এই যখন টার্মটা স্যার ওই যে ওমেগা জিরো তার হোল স্কোয়ার মাইনাস ওমেগা মাইনাস এই স্কোয়ারটা টার্মটা জিরো হবে। when omega 0 square by omega minus omega equals to 0 which implies এখান থেকে আমরা কি পাচ্ছি, ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0, যেটা কার শর্ত, কার শর্ত, এটা কোন টাইপের অনুনাদের শর্ত, ভেলোসিটি রেজোনেন্স। বেগ অনুনাদের, which is the condition for velocity ভেলোসিটি resonance। রেজোনেন্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, thus during velocity resonance power transferred to the oscillator from the driving system is maximum. Is maximum. এখানে বলতে পারি অতএব বেগ অনুনাদের সময় চালকতন্ত্র থেকে দোলকটিতে সর্বোচ্চ ক্ষমতা সরবরাহ হয়। সর্বোচ্চ পরিমাণ ক্ষমতা সরবরাহ হয়।
ক্ষমতা সরবরাহ হয়। ঠিক আছে, তো এটা গেল আমার বেগ অনুনাদের কেসটা। এবার সেই সর্বোচ্চ ক্ষমতার মান কত, সর্বোচ্চ ক্ষমতার মানটা কত, পি বার ম্যাক্স বা পি অ্যাভারেজ ম্যাক্স, এটার মানটা কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এম এফ জিরো স্কোয়ার, এম বি ছিল সরি, এম বি এফ জিরো স্কোয়ার বাই 4, এম বি এফ জিরো স্কোয়ার, এই যে ওমেগা জিরো এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে, সর্বোচ্চ ক্ষমতা যখন হবে তখন ওমেগা জিরো ইকুয়ালস টু ওমেগা হবে, এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, আর তাহলে আমার এখানে শুধু 4b স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এখানে 4b স্কোয়ার পড়ে থাকবে, বিবি কেটে যাবে, আমার পড়ে থাকবে ইকুয়ালস টু এম এফ জিরো বাই 4b, এম এফ জিরো স্কোয়ার বাই 4b। ঠিক আছে, এটা হচ্ছে পি ম্যাক্স এর ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু যেটা। ঠিক আছে, আচ্ছা, ওমেগা জিরো ইজ কল্ড রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। ওমেগা জিরো যেটা আছে, যেটা হচ্ছে আমার দোলকটির মানে সাধারণ কম্পাঙ্ক বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা বলবো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, কারণ এই ফ্রিকোয়েন্সিতে এই কম্পাঙ্কতে রেজোনেন্স হচ্ছে, অনুনাদ হচ্ছে, রেজোনেন্স, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বা অনুনাদি কম্পাঙ্ক। ঠিক আছে, তো ওমেগা জিরো ইজ কল্ড রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা, এবার পি ম্যাক্স আর পি এর মধ্যে, মানে পি বার আর পি ম্যাক্স এর মধ্যে সম্পর্ক, এটা খুবই দরকারি। পি বার আর পি ম্যাক্স এর মধ্যে সম্পর্ক, আচ্ছা এই অবধি হয়েছে তো? হ্যাঁ স্যার। রিলেশন বিটুইন পি বার অ্যান্ড পি ম্যাক্স, পি অ্যাভারেজ অ্যান্ড পি অ্যাভারেজ ম্যাক্স, এইটা বার করতে হবে ওই পরের পার্টটার জন্য। চলো পি বারের ফর্মুলাটা লেখো। পি বারের ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম, পি বার ইকুয়ালস টু এম বি, এম বি ওমেগা স্কোয়ার এফ জিরো স্কোয়ার বাই ওমেগা জিরো স্কোয়ার, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইটা পেলাম। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, তুমি খেয়াল করো এখানে পি ম্যাক্স কি করে আনবো, এই পি বার ম্যাক্স এর ভ্যালুটা আনতে হবে। এইটা কি আছে, এম এফ জিরো বাই 4b, এম এফ জিরো বাই 4b আমি আনার চেষ্টা করি, বা বেস্ট হচ্ছে এই টার্মটা নিয়ে আসার চেষ্টা করো, এম বি এফ জিরো স্কোয়ার বাই 4b স্কোয়ার, এই টার্মটা আনার চেষ্টা করো। কি করে আনবো, এখান থেকে এম বি এফ জিরো স্কোয়ারটাকে আগে নিয়ে আসো, এম বি এফ জিরো স্কোয়ার এটাকে আগে নিয়ে আসলাম, বাই নিচে একটা 4b জোর জবরদস্তি অ্যাড করে দাও, 4b স্কোয়ার। এটা তোমার পি বার, এটা তো আমার পি অ্যাভারেজ ম্যাক্স হবে। তাহলে এইটা নেওয়ার ফলে তোমার এখান থেকে কি হচ্ছে দেখো, এখানে আমার ওমেগা স্কোয়ারটা ছিল আর 4b স্কোয়ার নিচে নিয়েছো, তাহলে উপরে চলে আসবে 4b স্কোয়ার, 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার উপরে চলে আসবে, আর এইখানটায় বাকি যে নিচের টার্মটা আছে সেটা যেমন আছে লিখে দাও, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা যেমন আছে লিখে দিলাম। এই পার্টটা কি, পি বার, এটা হচ্ছে পি অ্যাভারেজ ম্যাক্স, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু, তাহলে ইম্পর্টেন্ট ফর্মুলা, পি অ্যাভারেজ ইকুয়ালস টু পি অ্যাভারেজ ম্যাক্স, এটা আমি কি করছি, পি অ্যাভারেজ আর পি অ্যাভারেজ ম্যাক্স এর মধ্যে রিলেশন বার করছি, তো পি অ্যাভারেজ ইকুয়ালস টু পি অ্যাভারেজ ম্যাক্স বাই 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার, এইখানটায় কি হবে, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, বা মাথায় না, দেখো মেন মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ভ্যালুটা কি হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালুটা আর
পির যে অ্যাভারেজ ভ্যালু যেটা আছে, এটা তো তোমরা আগে করেছো, এটা তোমার মাথায় থাকবেই। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে তুমি এইটা বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মধ্যে বার করতে পারবে। পি থেকে পি ম্যাক্স আর পি অ্যাভারেজ আর পি অ্যাভারেজ ম্যাক্স এর মধ্যে সম্পর্কটা 2 মিনিটে বার করে নিতে পারবে, এটা খুব বেশিক্ষণ লাগবে না। এবার যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস। ওদের কাকে বলি? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস। পাওয়ার ফ্রিকোয়েন্সিস বা অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট টার্ম। কোনগুলো বলতো? কোনগুলোকে আমরা অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক বলছি? আমি যদি ছবিতে চলে যাই, এই যে ছবিটা আছে, যেটা এই ছবিটায় গেলাম, এই ছবিটার মধ্যে কোনটা অর্ধ ক্ষমতা ওমেগা কম্পাঙ্ক? 1 ওমেগা 2। ওমেগা 1 ওমেগা 2। এবার ওমেগা 1 ওমেগা 2 এর ভ্যালু আমাকে বার করতে হবে, অর্ধ ক্ষমতা কম্পাঙ্কর ভ্যালু বার করতে হবে। কি করে বার করব? দেখো ওমেগা 1 ওমেগা 2 তে আমার পাওয়ার কত হচ্ছে? ওমেগা 1 ওমেগা 2 তে আমার পাওয়ার কত হচ্ছে? ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক হচ্ছে। তো তার আগে আমাকে কি করতে হবে? এটা ডেফিনেশনটা একটু হালকা করে লিখতে হবে। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির ডেফিনেশন কি আছে? The frequencies omega 1 and omega 2 at which the average power supplied to the oscillator by the driving system is half of the maximum average power. Is half of the maximum average power. Average power is called, is না, এখানে দুটো আছে, are called half power frequencies. যে যে কম্পাঙ্কে, যে দুটি কম্পাঙ্কে চালক তন্ত্র থেকে দোলকটিতে সরবরাহ করা ক্ষমতার মান, দোলকটিতে সরবরাহ করা গড় ক্ষমতার মান গড় ক্ষমতা সর্বোচ্চ মানের অর্ধেক হয়ে যায় ওই দুটি কম্পাঙ্ককে অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক বলা হয়।
কম্পাঙ্ককে অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক বলা হয়। বলা ঠিক আছে, তো এটা ছিল আমার অর্ধ ক্ষমতা বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস বা অর্ধ ক্ষমতা কম্পাঙ্কের ডেফিনেশনটা। এবার এটার ভ্যালু কত হচ্ছে সেটা আমরা বার করব। দিন না, হ্যাঁ হ্যালো, সে বলছে একটুখানি ওপরে দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হয়ে গেছে। হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অর্ধ ক্ষমতা কম্পাঙ্কর মানটা কত এটা বার করব। অ্যাট হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস, অ্যাট হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস মানে মানে যখন অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক যখন থাকবে সেই পয়েন্টে আমার কি হবে, পি যেটা আছে সেটা কত হয়ে যাচ্ছে, গড় ক্ষমতা কত হয়ে যাচ্ছে, পি ম্যাক্স এর অর্ধেক, পি ম্যাক্স এর অর্ধেক, পি ম্যাক্স বার। ঠিক আছে, এবার পি এর সাথে পি ম্যাক্স এর সম্পর্ক কি একটু আগে আমরা বার করলাম, পি ম্যাক্স ইকুয়ালস টু পি ম্যাক্স, এখানে আমার কি থাকবে 4b স্কয়ার ওমেগা স্কয়ার বাই ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার ওমেগা স্কয়ার। ঠিক আছে, এইটা বেরোলো। এবার অর্ধ ক্ষমতা কম্পাঙ্কে এটা কি হয়ে যাবে, পিটা কত হয়ে যাবে, পি ম্যাক্স এর হাফ হয়ে যাবে, পি ম্যাক্স এর হাফ হয়ে যাবে, তাহলে এখানটায় তুমি পি ম্যাক্স এর হাফ বসিয়ে দাও, পি ম্যাক্স বাই 2, সেটা ইকুয়ালস টু পি ম্যাক্স। এটা বুঝতে পারলে তো? এটা হচ্ছে আমার মানে গড় ক্ষমতা আর গড় ক্ষমতার সর্বোচ্চ মানের মধ্যে সম্পর্ক। এবার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে কত হয়, গড় ক্ষমতাটা আমার সর্বোচ্চ মানের অর্ধেক হয়, তাই জন্য এখানটায় আমি কি করেছি, সর্বোচ্চ মানের অর্ধেকটা মানে পি বার ম্যাক্স বা পি অ্যাভারেজ ম্যাক্স বাই 2 বসিয়েছি, আর এখানটায় যেমন আছে ফর্মুলাটা লিখবো। মানে এই ঘটনাটা কখন হবে, এই ঘটনাটা হবে যখন আমার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি থাকবে, ওমেগা 0 হা 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 সরি 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 সরি, এটা ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হবে, ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, পি ম্যাক্স যদি কেটে দাও তাহলে দেখো এই জিনিসটা পাওয়া যাচ্ছে কিনা, হুইচ ইমপ্লাইজ 4, আমি উল্টে দিচ্ছি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি, 4b স্কয়ার ওমেগা স্কয়ার বাই ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার ওমেগা equals to 1/2, রাইট? 1/2, 2টাকে এইদিকে নিয়ে আসো আর এটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, which is implies 8b স্কয়ার ওমেগা স্কয়ার equals to ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার ওমেগা স্কয়ার। এখান থেকে আমি এটা লিখতে পারি which implies ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার equals to uh, 4b স্কয়ার ওমেগা স্কয়ার লেখা যেতে পারে, এটা এখানে কেটে দাও মাইনাস হয়ে যাবে, তারপর উল্টে লিখেছি জাস্ট। যদি আমি স্কোয়ার রুটটা তুলে দিই, এই স্কোয়ারটা তুলে দিই বা বোথ সাইডে স্কোয়ার রুট করে দিই, তাহলে কি পাবো, ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু, এইখানটায় দেখো কি পাচ্ছি, প্লাস মাইনাস 2b ওমেগা পাওয়া যাবে, স্কোয়ার রুটটা তুলে দিলাম, which implies, এবার ইকুয়েশনটা দেখো আমি এইভাবে লিখতে পারি, ওমেগা স্কয়ার, এই মাইনাস ওমেগা স্কয়ারটাকে এখানে নিয়ে এসেছি, ওমেগা 0টাকে এখানে নিয়ে এসেছি, তাহলে ওমেগা স্কয়ার প্লাস মাইনাস 2b ওমেগা মাইনাস ওমেগা 0 স্কয়ার ইকুয়ালস টু 0, এই জিনিসটা পাচ্ছি। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো কিনা বলো,
এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এটাকে সলভ কিভাবে করব? এটা সলভ করব ওমেগা সলভিং কি ধরে আছে? ওমেগা ইকুয়ালস টু কি হবে মাইনাস বি। আচ্ছা এবার এখানটা একটু ঠান্ডা মাথায়, মাইনাস বি কত আছে প্লাস মাইনাস 2b ওমেগা আছে, তাহলে মাইনাস বি তোমার হয়ে যাবে মাইনাস প্লাস 2b, তারপর প্লাস মাইনাস যেমন হবে প্লাস মাইনাসই বসবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আমার 4b স্কোয়ার, 4b স্কোয়ার মাইনাস 4ac। এ কত? এ হচ্ছে আমার এ হচ্ছে 1, সি হচ্ছে -1, তাহলে 4ac যদি আমি বসাই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4 সরি -1 না ওমেগা 0, ইয়েস ইয়েস সরি ওমেগা 0 স্কয়ার হচ্ছে সি, তাহলে এখানটা আমার হয়ে যাবে 4 ওমেগা 0 স্কয়ার বাই নিচে কত হবে 2a, বাট দ্যাট ইজ 2 কারণ a ইকুয়ালস টু 1। এটা পেলো আমার মাইনাস হবে একটা, হ্যাঁ -4 ওমেগা 0 স্কয়ার হবে, -4 ওমেগা 0 স্কয়ার। এটা প্লাসই হবে, না এটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। এখানে মাইনাস আছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার যদি 2 টাকে বার করে ক্যান্সেল করে দাও তাহলে কি হচ্ছে দেখো, প্লাস মাইনাস বি মাইনাস প্লাস বি প্লাস মাইনাস রুট ওভার, এখান থেকেও তুমি কি করেছো 2 বার করে নিয়েছো, তাহলে এখান থেকে আমার কি পড়ে থাকবে বি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, বি স্কয়ার প্লাস ওমেগা 0 স্কয়ার, এই টার্মটা আমার ওমেগা সমান হচ্ছে, নিচে 2টা কেটে দিয়েছো, which implies ওমেগা ইকুয়ালস টু এই টার্মটা হচ্ছে। এবার ওমেগা ক্যানট বি নেগেটিভ, as ওমেগা ক্যানট বি নেগেটিভ, ওমেগার ভ্যালু নেগেটিভ হতে পারে না, ওমেগার ভ্যালু নেগেটিভ হতে পারে না এক্ষেত্রে। The two roots of omega are roots of omega, এই দুটো মনে রাখবে, এই দুটোই বেঁচে থাকবে, একটা হবে ওমেগা 1 ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার, এটা একটা টার্ম বেঁচে থাকবে। আর একটা বেঁচে থাকবে ওমেগা 2 ইকুয়ালস টু এখানে আমার কত থাকবে প্লাস বি, এখানটায় থাকবে প্লাস রুট ওভার বি স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার, এটা আমার এই দুটো টার্ম আমার থাকবে। কারণ এর ছাড়া বাকি যদি তুমি কম্বিনেশন গুলো নাও, মানে এখানে মাঝখানটা মাইনাস নাও বা এই দুটোকেই মাইনাস করো, তার ক্ষেত্রেই কিন্তু আমার ওমেগা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো মাত্র তোমরা খেয়াল করে দেখো এখানে বি স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার, মানে অবভিয়াসলি এই টার্মটা বি এর থেকে বড়, তাহলে যদি তুমি এইখানটা মাইনাস এখানে প্লাস নাও সেই কম্বিনেশনটা হবে না, তাহলে ওমেগাটা নেগেটিভ হয়ে যাবে। আর যদি এই দুটোই মাইনাস নাও সেই কম্বিনেশনটাও হবে না, কারণ তাতেও আমার ওমেগাটা নেগেটিভ হয়ে যাবে। আর অবভিয়াসলি এই টার্মটা আমার বড় টার্ম বি এর থেকে, তাহলে এই টার্মটা মাইনাস বি আমার ছোট হবে আর এই টার্মটা প্লাস বি আমার বড় টার্ম হবে। এবার ওমেগা 1টা সবসময় ছোট হতে হবে, ওমেগা 2টা বড় হতে হবে, কারণ গ্রাফে দেখো আমি ওমেগা 1টা আগে নিয়েছি ওমেগা 2টাকে পরে নিয়েছি, তাহলে এই দুটো হচ্ছে ওমেগার ভ্যালু। বোঝা গেল কি গেল না বলো? স্যার বি এর মান কেন ছোট হবে? বি এর মানটা না, এই টোটালটা রেসপেক্টে দেখো, বি স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার, এটা আমার বি এর থেকে ছোট, রুট ওভার ভেবে দেখো বি স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার, এটার মানটা আমার বি এর থেকে ছোট হবে না বড় হবে? কারণ যদি ওমেগা 0টাকে তুমি মিনিমাম কত করতে পারো 0 করতে পারো, তখন আমার এখানে বি ইকুয়ালস টু বি হবে। কিন্তু এছাড়া ওমেগা 0 যে কোনো ভ্যালুর জন্য এই টার্মটা আমার বি এর থেকে বড় হচ্ছে কি হচ্ছে না? বোঝা গেল তো? ওমেগা 0 যে কোনো ভ্যালু, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে, ওমেগা 0 যে কোনো ভ্যালু তোমাকে এই টার্মটাকে রুট ওভার বি স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার এই টার্মটাকে সবসময় বি এর থেকে বড় রাখবে। তো তুমি যদি এইটা নিতে, মানে প্লাস বি মাইনাস রুট ওভার, তুমি যদি এই সলিউশনটা নিতে প্লাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার, তাহলে আমার কি হতো? এটা নেগেটিভ সংখ্যা হতো না পজিটিভ সংখ্যা হতো? নেগেটিভ হতো। তাহলে এটা আমরা ধরতে পারবো না, কারণ ওমেগা ক্যানট বি নেগেটিভ, ওমেগা নেগেটিভ হবে না। আবার যদি তুমি এই সংখ্যাটা নিতে মাইনাস বি মাইনাস
রুট ওভার বি স্কোয়ার প্লাস ওমেগা জিরো স্কোয়ার। এইটাও আমার নেগেটিভ হতো, কারণ এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে নেগেটিভই আছে, নেগেটিভ মাইনাস নেগেটিভ, এটাও নেগেটিভ হতো। তো এই দুটো অপশন দেখো, তোমার এখানটায় যে প্লাস মাইনাস দেওয়া রয়েছে, এই প্লাস মাইনাস গুলোকে করে তুমি চারটে কম্বিনেশন পাচ্ছ। চারটে কম্বিনেশনের মধ্যে থেকে এই দুটো কম্বিনেশন কাট হয়ে যাচ্ছে, কারণ ওমেগা ভ্যালু নেগেটিভ হবে না। তাহলে পড়ে থাকলো এই দুটো। এবার এই পার্টটা আমার বড় পার্ট বি এর রেসপেক্টে, তার মানে এইটা মাইনাস বি আমার ছোট ভ্যালু হবে, তাই এটাকে আমি ওমেগা 1 নিয়েছি। আর এই পার্টটা প্লাস বিটা বড় ভ্যালু হবে, তাই সেটাকে আমি ওমেগা 2 নিয়েছি। বোঝা গেল? এই ফর্মুলা, এই দুটোকে মনে রাখবে, এই দুটো ফর্মুলা। বোঝা গেল তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইটা বাদ দিয়ে আরো কিছু ছোট ছোট পার্ট আছে, যেমন হচ্ছে ব্যান্ডউইথ কাকে বলি, এরপর কিছু ছোট ছোট ডেফিনেশন। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস গুলো হলো, এছাড়া আছে ব্যান্ডউইথ বা প্রতিপ্রস্থ। ব্যান্ডউইথটা হচ্ছে আমার এই যে দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা। The frequency interval between the two half power frequencies. The frequency interval between the two half power frequencies is called a bandwidth. দুটি অর্ধ ক্ষমতা কম্পাঙ্কের মধ্যে পার্থক্যটাকে এখানে কি বলা হয়? প্রতিপ্রস্থ বা ব্যান্ডউইথ বলা হয়। সরি, প্রতিপ্রস্থ। প্রস্থ বা ব্যান্ডউইথ, টার্মটা মাথায় রাখবে, কারণ অনেক সময় প্রতিপ্রস্থ দেয় না, ব্যান্ডউইথ কথাটাই দিয়ে দেয়, তো ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথ বলা, ঠিক আছে? তাহলে ব্যান্ডউইথটা কি হবে? ব্যান্ডউইথ ইকুয়ালস টু, এটাকে রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা ওমেগা দিয়ে। ডেল্টা ওমেগা ইকুয়ালস টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এবার তোমরা একটুখানি আগের ভ্যালুগুলো যদি বসিয়ে দাও, ওমেগা 2 আর ওমেগা 1 এর যে ভ্যালু পেয়েছি সেইগুলো বসালে আমি কি পাবো বলো তো? 2b পাবো। করে দেখতে পারো। ওমেগা 2 মাইনাস ওমেগা 1, এই দুটো কেটে যাবে, বি এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 2b পড়ে থাকবে। তো ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু ডেল্টা ওমেগা ইকুয়ালস টু 2b। ঠিক আছে? আর একটা ডেফিনেশন এরকমই, এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে, সেটা হচ্ছে শার্পনেস অফ রেজোনেন্স। শার্পনেস অফ রেজোনেন্স বা অনুনাদের তীক্ষ্ণতা। অনুনাদের তীক্ষ্ণতা, এইটাও খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে, 2 নম্বরের শর্ট প্রশ্ন।
শার্পনেস অফ রেজোনেন্সটা বলছে যে ধরো তুমি এই যে আমাদের যে অনুনাদি গ্রাফ যেটা রয়েছে রেজোনেন্স গ্রাফ, এই গ্রাফটা যদি আমি একবার আঁকি, ছোট্ট করে আঁকছি জাস্ট বোঝাবার জন্য। আমার ক্ষমতাটা সর্বোচ্চ কোথায় হচ্ছে, যখন আমার পিক হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে অ্যাট রেজোনেন্স ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরোতে। ওমেগা জিরো, এটাকে আমরা কি বলি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলি। এটা পাওয়ার আছে, গড় ক্ষমতা, অ্যাভারেজ পাওয়ার, আর এখানটায় আমার ওমেগা আছে। তো যত, এবার তুমি একটা জিনিস দেখো, যত আমার এই ফলটা যত আমার শার্প হবে, বা যত এই তীক্ষ্ণতা বলতে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে এইটা কতটা তীক্ষ্ণ, এরকম একটা গ্রাফ হতে পারে। আবার চাইলে আরো আমি তোমাদের দাঁড়াও ওটা গ্রাফ দেখাই, তীক্ষ্ণতা যেটা আছে সেটা আমি আরো কটা গ্রাফ, অ্যাকচুয়াল এই গ্রাফটা তার উপর, এই গ্রাফটা এঁকে নাও, পরে যে গ্রাফটা আঁকবো সেই গ্রাফটা আঁকবো। এইটা মুছে দিচ্ছি, হ্যাঁ আরেকবার ভালো করে আঁকছি। এই বরাবর ওমেগা নিচ্ছি, এই বরাবর গড় ক্ষমতা নিচ্ছি। এবার দেখো ছবিটা অনেক একটা এরকম হবে, এটা একটা হলো, একটা এরকম হবে, আবার আরেকটা তুমি আঁকতে পারো, এরকমও হয়ে যেতে পারে। এটা অসীমে চলে গেছে, বইতে দেখবে এরকম ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে অসীম যে মানটা চলে গেছে, এটা কখন যাবে বলতো, যখন তোমার কম্পাঙ্ক বি যেটা আছে সেটা শূন্য হবে, সরি কম্পাঙ্ক বলছি, ড্যাম্পিং ফ্যাক্টরটা যদি শূন্য হয়, যেটা নর্মালি হয় না, তখন আমার এটা অসীমে চলে যাবে রেজোনেন্সটা, আর আমার গ্রাফটা খুবই শার্প হবে, সব থেকে বেশি শার্প হবে, সব থেকে বেশি তীক্ষ্ণ হবে। এছাড়া এটার ক্ষেত্রে তুমি ধরো এই ব্লু কালারটার ক্ষেত্রে তুমি ধরে নাও বি1, আমার কম্পাঙ্কটা কথার কথা ধরে নি, এই কম্পাঙ্ক বলছি, ড্যাম্পিং ফ্যাক্টরটা বি1 ধরে নাও, আর সবুজটার জন্য তোমরা ড্যাম্পিং ফ্যাক্টরটা তুমি ধরে নাও বি2, সবুজটা ধরে নাও তুমি ড্যাম্পিং ফ্যাক্টরটা বি2 ধরে নাও। তুমি খেয়াল করে দেখো যে এই প্রত্যেক এই দুটোতেই রেজোনেন্স কিন্তু আমার একই পয়েন্টে হচ্ছে, মানে অনুনাদটা কিন্তু একই পয়েন্টে হচ্ছে, সেটা হচ্ছে কোথায়, ওমেগা জিরোতে। ওমেগা জিরোতেই গিয়ে কিন্তু আমার অনুনাদটা হচ্ছে, কিন্তু এখানটায় বি1 ইজ লেস দেন বি1 ইজ লেস দেন বি2, এই জায়গাটা খেয়াল রাখবে। তার মানে যত আমার রেজোনেন্সটা কম হবে, তত আমার কি হবে বলতো, তীক্ষ্ণতা বাড়বে না কমবে, একটু ভেবে বলো তো। রেজোনেন্স বলছি, এই জিনিসটা কি, এই ড্যাম্পিং ফ্যাক্টরটা যত কম হবে, তত আমার কি হবে, তীক্ষ্ণতাটা আমার বাড়বে না কমবে, বেশি তীক্ষ্ণ হবে না কম তীক্ষ্ণ হবে, এটা যত বাড়বে, বিটা যত বাড়ছে। ভেবে বলো তো। যত আমার বিটা, দেখো বি যখন শূন্য তখন সব থেকে বেশি তীক্ষ্ণ, আর তাহলে বি যত বাড়বে তীক্ষ্ণটা কমবে, শার্পনেসটা কমবে, বুঝতে পারলে জায়গাটা, বলো একটুখানি। বিটা যত কমছে তীক্ষ্ণতা তত আমার কি হচ্ছে, বিটা যত বাড়ছে তীক্ষ্ণতা কমছে, উল্টো, ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? হ্যালো, ওফো কানেকশন চলে গেছে, বলেই যাচ্ছি।